আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এর একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে লিভারপুল এবং পিএসজি। সাধারণত লিভারপুল এবং পিএসজির মধ্যকার কিন্তু ম্যাচ দেখা যায় না। উয়েফা চ্যাম্পিয়ন লিগের নতুন রুলসের জন্যই কিন্তু রাউন্ড অফ 16-এ লিভারপুল এবং পিএসজির ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এখনও পর্যন্ত 2018 সালে কিন্তু পিএসজি এবং লিভারপুলের মধ্যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে লিভারপুল কিন্তু একটি ম্যাচ জিতেছে, পিএসজি কিন্তু একটি ম্যাচ জিতেছে। পিএসজি জিতেছিল 2-1 গোলের ব্যবধানে, অপরদিকে লিভারপুল জিতেছিল 3-2 গোলের ব্যবধানে। তার মানে প্রত্যেকটা টিমই প্রত্যেকটা দলকে কিন্তু 4টি করে গোল দিয়েছিল। বর্তমান সময়ে দুই দলের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে দেখা যায় পিএসজি কিন্তু লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মার্সের বিপক্ষে প্রায় 10 থেকে 12 পয়েন্ট কিন্তু এগিয়ে, তাই বলাই যায় লিগে কিন্তু তাদের তেমন কোনো প্রেশার নাই। অপরদিকে লিভারপুল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগেরও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তবে আর্সেনালের চেয়ে 7 থেকে 8 পয়েন্ট কিন্তু এগিয়ে রয়েছে লিভারপুল। আর লিগ ওয়ানের তুলনায় যেহেতু ইপিএলের টিমগুলো ভালো, তাই পিএসজির তুলনায় লিগে কিন্তু লিভারপুল একটু প্রেশারেই থাকবে। তাই এখান থেকে এই লিভারপুলের যে প্রেশারটা, এই প্রেশারের সুযোগ নিতে পারে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় পিএসজি কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগে তেমন ভালো পারফর্ম করতেছে না বর্তমান সময়ে এসে। তারা কিন্তু লিগ ফেজে 15তম স্থানে ছিল। পরবর্তী সময়ে প্লে অফ ম্যাচে ব্রেস্টকে কিন্তু 2 লেগ মিলিয়ে 10-0 গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। তাই লিভারপুলের জন্য এটা কিন্তু সতর্কবার্তা হতেই পারে। অপরদিকে লিভারপুল কিন্তু চ্যাম্পিয়ন লিগে দারুণ ফুটবল খেলে যাচ্ছে। তারা কিন্তু লিগ ফেজের পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে ছিল। দুই দলের কি প্লেয়ার নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে দেখা যায় পিএসজির ওসমান দেমবেলে এই সিজনে কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। লিগ বলেন এবং চ্যাম্পিয়ন লিগ বলেন, সব জায়গায় কিন্তু সুন্দর পারফর্ম করে যাচ্ছেন। লিগে এখনও পর্যন্ত তিনি 20টি ম্যাচ খেলে 16টি গোলের সাথে করেছেন 5টি অ্যাসিস্ট। 20 ম্যাচে সরাসরি 21 গোলের সাথে কিন্তু অবদান রেখেছেন ওসমান দেমবেলে। তারপর কোপা দা ফ্রান্সে তিনি একটি ম্যাচ খেলেছেন, কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেনি। উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি 8টি ম্যাচ খেলে 6টি গোলের সাথে 1টি অ্যাসিস্ট করেছেন। ট্রফি দ্য চ্যাম্পিয়নে তিনি একটি ম্যাচ খেলে একটি কিন্তু গোল করেছেন। ওভারঅল পিএসজির হয়ে এই সিজনে তিনি 30টি ম্যাচ খেলে 23 গোলের সাথে করেছেন 6টি অ্যাসিস্ট। তার মানে 30 ম্যাচে সরাসরি 29 গোলের সাথে অবদান কিন্তু ওসমান দেমবেলের। তাই লিভারপুলের জন্য ভয়ের কারণ হতে পারে এই ওসমান দেমবেলে। অপরদিকে লিভারপুলের সালা কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন। তিনি এই সিজনে লিগ এবং চ্যাম্পিয়ন লিগে সেরা ছন্দে কিন্তু রয়েছেন। এখনও পর্যন্ত তিনি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন 26টি, সেখানে 24 গোলের সাথে করেছেন 15টি অ্যাসিস্ট। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 7 ম্যাচে তিনি 3টি গোল এবং 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ইএফএল কাপে 4টি ম্যাচ খেলে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে 37টি ম্যাচ খেলে 29 গোলের সাথে করেছেন 20টি অ্যাসিস্ট। তাই সুস্পষ্টভাবে বলাই যায় যে পিএসজির ভয়ের কারণ হচ্ছে মোহাম্মদ সালাহ। এছাড়াও সবজলাই এবং ডিয়াজের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে, তারা যে কোনো সময় কিন্তু ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।